পরে প্রাইমারি ইউনিটস নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। এখানে প্রাইমারি ইউনিট কোনটা থাকবে? প্রাইমারি ইউনিট কোনটা দিবেন আপনারা? হ্যাঁ, যেটা আপনার ড্রয়িং ইউনিট থাকবে, আপনার ড্রয়িং ইউনিট যেটা থাকবে সেটা ইউজ করবেন। আপনি অন্যটা দিতে পারেন, সমস্যা নাই, অন্যটা দিলে কি হবে, আপনি আছেন হয়তো ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু এখানে ডেসিমাল দিলে আপনাকে কি দিবে না, ফিট ইঞ্চি সাইন দেখাবে না ডাইমেনশন দেওয়ার সময়, তাই না? যেমন আমি এখানে যদি ডেসিমাল করে দিই, এখন ডেসিমাল করে দিছি, এইবার এবং প্রিসিশনও 2 বার রাখলাম, এরপর ওকে করলাম, এরপরে সেট টার্ন করে ক্লোজ করলাম, দেন আমার কি হয়ে গেছে, কি চেঞ্জ হবে, এগুলো কি হয়ে গেছে 125 হয়ে গেছে। আমার ছিল কি আগে ফিট ইঞ্চি, তাই না? এটা সে ডেসিমালে কনভার্ট করে নিছে। তো এটা অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি আমি বুঝতেছি না, তাই না? সেই কারণে আমরা বলছি কি ড্রয়িং ইউনিট এবং ডাইমেনশন ইউনিটটা একই থাকবে। তো এখানে এটা যদি আপনি ডেসিমালে কাজ করতেন মিলিমিটার হতো, তাহলে মিলিমিটার বসাতাম, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, এটা বুঝতাম। এটা নিয়ে আমি পরে আসতে চাই। তাহলে কি রাখবেন, মডিফাইতে এসে আমরা বলছি প্রাইমারি ইউনিট কোনটা থাকবে, আমার যেটা ড্রয়িং ইউনিট থাকে আমরা সেটাই এখানে প্রেফার করি। আপনার যদি ড্রয়িং ইউনিট ইঞ্জিনিয়ারিং হয় তাহলে প্রাইমারি ইঞ্জিনিয়ারিং দিবেন, ড্রয়িং ইউনিট যদি আর্কিটেকচারাল হয় প্রাইমারি ইউনিট আর্কিটেকচারাল দিবেন। তাহলে ড্রয়িং ইউনিট আমরা ইঞ্জিনিয়ারিং এ প্রিসিশন কত রাখছিলাম, 10 মিটার পরে বিগর, মানে এখানে আমি বিগরই রাখছি। আর আর্কিটেকচারালে যদি হয় আপনি আর্কিটেকচারাল দিয়েছেন, এখানে ফ্র্যাকশনটা আসবে, অনেক সময় আমরা হাফ দিতে পারি, এক এক জনকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাফই, মানে 0.5 কে হাফ হিসেবে প্রোভাইড করে এটা দেখায় আর কি, ঠিক আছে? তো আমরা এটাকে আমাদের যে পদ্ধতি আছে ড্রয়িং ইউনিট সেটা রাখলাম, এবং প্রিসিশন আমরা ড্রয়িং ইউনিটে যা দিছি সেটা রাখলাম, ঠিক আছে? এরপর এখানে আমাদের এগুলো অপশন আসবে না, এখানে এই অপশনটা আসবে তখনই যদি আপনি ডেসিমালে চলে আসেন। আপনার সেপারেটর, ডেসিমাল সেপারেটর মানে হচ্ছে কত পর পর আপনার, ওই যে আমরা 100 পরে তারপরে ইয়ার পরে কি আসে এরকম দেখে না, এটা হচ্ছে সেটা। যদি ডেসিমালে কাজ করেন যে এখানে কমা দিলে কমা আসবে, মানে আমরা 100 কমা তারপর 00 ভাবে দিচ্ছি না, ওই ধরনের লেখা আসবে আর কি। আমি একটু দেখি কি আসছে, মানে যে কি বোঝাচ্ছে, এটা পরে একটা কমা আসছে, তাই না? এই সেপারেটর যদি দেন তাহলে সে শো করবে। এটা হচ্ছে যদি না দেন, এটা কোথায় ডেসিমালে শো করে আর কি, ডেসিমালের জন্য। আর ডেসিমাল যদি আমি এখানে এসে যদি এটাকে স্পেস দিয়ে দিই, দেখবেন এখানে একটা স্পেস আসবে, কোনো কমা আসবে না। এখন কি হয়ে গেছে, এটার পর একটা স্পেস ক্রিয়েট করছে, তার মানে সংখ্যাটা বোঝা দেওয়ার জন্য। তো এটা কোথায় কাজ করবে, এটা যখন আপনারা ডেসিমালে ইউনিটে কাজ করবেন তখন এই জিনিসটা আসবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং চলে আসেন দেখবেন এটা কি ডেসিমাল সেপারেটর অফ হয়ে যাবে। ডেসিমাল সেপারেটর অফ কেন, কারণ আমরা এখানে ফিট ইঞ্চিতে প্রোভাইড করি, এবং এটা প্রিসিশনটা কয়বার এটা দিতে পারেন। এখন এই যে প্রিফিক্স সাফিক্স, প্রিফিক্স মানে কি বলছিলাম, সামনে, কোনো কিছুর সামনে, আর সাফিক্স মানে পিছনে। এখন আমাদের ফিট ইঞ্চিতে তো সরাসরি ফিট ইঞ্চি শোই করতেছে, আমাদের এখানে সামনে পিছনে কিছু লেখার দরকার হয় না। কিন্তু আমি যদি ডেসিমাল দেখাই, ডেসিমাল দিলাম, এরপর ওকে করলাম, ক্লোজ করলাম, এখন এটা কি মিলিমিটার সেন্টিমিটার না মিটার আমি বুঝতেছি না। এখন আমি এটাকে বোঝাতে চাচ্ছি যে এটা এত মিলিমিটার, তাহলে এখানে মিলিমিটারটা লিখতে হবে না। তো এখানে আমরা লেখার কোনো অপশন নাই, আমরা লেখার অপশনের পর আসবো। আমি প্রত্যেকটা জন্য তো বারবার লিখতে পারবো না, তাই না? আমি এটাকে এভাবে এটাকে এডিট করা যায় আর কি, এখানে এসে আমরা mm লিখতে পারি। তো আমি প্রত্যেকটা জন্য কি এভাবে করবো না, এখানে আমরা কি করব, আমরা স্কেপ দিয়ে বের হয়ে আসে, এটাকে একটু ব্যাক স্পেস দিই যাতে অটোমেটিক ইয়াতে চলে আসে। তাহলে এখানে আমরা কি করব, ডি এন্টার করলাম, মডিফাই করলাম, এরপরে ট্যাক্স প্রাইমারি ইউনিট আসলাম। তাহলে প্রিফিক্স মানে সামনে, সাফিক্স মানে পিছনে। তাহলে আমরা মিলিমিটার কোথায় লিখি, সামনে লিখি না পিছনে লিখি, পিছনে লিখি। সাপোজ এটা আমরা এখানে মিলিমিটার লিখে দিলাম, mm লিখছি ডেসিমাল ইউনিটে, এবং এটা সাফিক্সে কি থাকবে, মিলিমিটার থাকবে। এরপর ওকে করলাম, ক্লোজ করলাম, এখন কি আসছে, এত মিলিমিটার চলে আসে, আমরা সব জায়গাতে সে মিলিমিটার অ্যাড করে দিয়েছে। তো এই স্টাইলে যা আছে, তাহলে এটা ডেসিমালে যখন আমরা কাজ করব তখন কি এই জিনিসটা আপনাকে দিতে হবে। প্রিফিক্স সাফিক্সে আমরা কি করে দিব, এখানে মিলিমিটার হলে মিলিমিটার, সেন্টিমিটার হলে সিএম, সেন্টিমিটার সিএম লিখলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, এখন কি হয়ে গেছে, সেন্টিমিটার হয়ে গেছে। এখন ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কি চেঞ্জ হয়েছে, মান কি চেঞ্জ হয়েছে, মান কিন্তু 125 এর পরে দুইবার এটা আছে। এখন সে বুঝবে এখানে যাই থাক না কেন এটা সেন্টিমিটার আছে, ঠিক আছে? মানে এই মানটা মানে স্কেলা হয় নাই, কিন্তু এটা এত সেন্টিমিটার আছে, এটা বুঝবে। ওকে,
তার মানে এটা একক সমান 1 সেন্টিমিটার কাউন্ট করবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আপনাকে লাগবে এটা কোথায় ইউজ করবেন, যখন আপনার ডেসিমাল ইউনিট আসবো তখন মিলিমিটার সেন্টিমিটার দেওয়ার জন্য এখানে কিছু অ্যাড করব। যদি সাফিক্সে কিছু অ্যাড করে দেন, যে আমি সাপোজ করে দিলাম @ এটা বুঝার সুবিধাতে দিচ্ছি, দিতে হবে নেসেসারি। প্রিফিক্সে কি অ্যাড করছি, @ অ্যাড করছি, ওকে করলাম, ক্লোজ করলাম। এখন কি চলে আসছে, এত। এটা অনেক সময় আমরা ইয়াতে প্রোভাইড করি এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার দিই না, তখন আমরা এরকম করতে পারি। যে কোনো ডাইমেনশন দেওয়ার জন্য আমরা তো ট্যাক্স লিখতে পারি, ট্যাক্স না লিখে যদি এরকম দেখাতে চাই যে এখানে আমরা ডি, হ্যাঁ এই যে এখানে ডিটেইলিং যখন আমি করতেছি আমরা সাধারণত ভাবে প্রোভাইড করি না। যেমন এখানে যে এখানে এত mm @ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে তো আমরা দিই নাই। আমরা কোথায় এখানের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়, এই যে এটা দিয়ে এখানে লেখেন, এই যে এটা 6 ইঞ্চি দেখছেন না, এখানে আপনি এটা 6 ইঞ্চি না লিখে দিতে পারবেন, এটা এখানে সরাসরি এই লেখাটা এখানে লিখে দিতে পারতাম আমি। যে আমি একটু দেখাই, তাহলে এটা কোন স্টাইল আছে একটু দেখি, তাহলে চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন এটা কোন স্টাইল আছে। UTY, তাহলে আমি UTY কে একটু চেঞ্জ করে দেখাই, ডি এন্টার, তাহলে আমার UTY কই, এই যে UTY, এটাকে মডিফাইতে আসলাম, কোথায় আসলাম, প্রাইমারি ইউনিটে আমি বললাম কি এটাতে থাকবে @, তারপরে এখানে তো ডাইমেনশন আসছে 6 ইঞ্চি, তাই না, @, তারপর সাফিক্সে থাকবে এত কি মিলি কি লেখা ছিল ইঞ্চি ছিল, তাই না, 6 ইঞ্চিতে সরাসরি চলে আসছে। আমি এখানে এটাকে আর্কিটেকচারে দেখাচ্ছি, এত সেন্টার টু সেন্টার, 8 mm ডায়া রাখার জন্য বলছিলাম কি % সি, এটা এরপরে ক্লোজ করলাম, ডাইমেনশন দিয়ে বসাই নাই। দেখেন এটা এখান থেকে এখানে এটা 6 ইঞ্চি না, এখন দেখেন আমি ডাইমেনশন দিচ্ছি, এখানে এই যে লেখাটা আসছে দেখছেন @ এত ইঞ্চি সেন্টিমিটার, মানে এটা তো ইঞ্জিনিয়ারিং সেজন্য আসছে সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এই জিনিসটা হচ্ছে না কেন, কারণ এটাকে আমি ওভাররাইট করছি, মানে অ্যাকচুয়ালি এটা ডিসটেন্স কত দেখছেন, এখানে কত আছে 9 ইঞ্চি, কিন্তু আমি দেখাইছি কত ইঞ্চি 6 ইঞ্চি। এটা আমি তখন বোঝাবো কেন, এটা আমি একটু বড় করার জন্য আমরা এখানে করে এটাকে ডাইমেনশন দিয়ে এখানে ওভাররাইট করছি, মানে এখানে এভাবে লিখে দিছিলাম আর কি, 6 লিখে দিছিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ডাইমেনশন কত 9, কিন্তু আমরা যখন এটাকে ওভাররাইট করছি এই কারণে। কিন্তু এখন যদি আমি ডাইমেনশন দিই তখন দেখতেছেন আসতেছে যে @ আসছে সামনে, তারপরে ডাইমেনশনটা আসছে, এরপরে সেন্টিমিটার সেন্টার টু সেন্টার এটা আসছে। তাহলে এরকম কিছু ক্ষেত্রে আপনি দেখাতে পারেন, যেমন এখানে যদি আমি এটা স্কেলে করতাম তাহলে আমাকে এখানে এই জিনিসটা না লিখলেও হতো, তাই না। তারপরে অথবা আমরা এটা যদি ডেসিমালে লিখতাম তাহলে কি, তাহলে আরো সুবিধা হতো, যে আমি এখানে লিখলাম, এটাকে মডিফাই করলাম, এখানে প্রাইমারি ইউনিটটা আপাতত ডেসিমালে দিয়ে, এখানে প্রিসিশন আমার এটাই থাক, এখানে @ এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার দিলাম, ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ করলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে দিই দেখবেন আমার এখানে কি আসবে, এই যে লেখাটা আসছে দেখছেন @9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। 9টা কি অটোমেটিক এখান থেকে এখানে ডাইমেনশন নিচ্ছে, 9টা কিন্তু লিখি নাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে 6টা আমি অন্যভাবে লিখছি, ওভাররাইট করে লিখছি, ওভাররাইটের কিছু অসুবিধা আছে, তো যে বললাম আমি কপি করতেছি, যার কারণে কি মানে আগে হয়তো ছিল একটাতে ছিল 5 ইঞ্চি, আমি এখন ডাইমেনশনটা চেঞ্জ না করে 5 কে 6 করে দিয়েছিলাম, ওভাররাইট করছি, ঠিক আছে, যার কারণে এটা ডাইমেনশনে আসেনি। ওকে, বুঝতে পারছেন। তাহলে এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি কোথায়, আমাদের এখানে আমি আপাতত উঠাই দিই, এটা কিছু থাকবে না, এটা উঠাই দিলাম, কিছু থাকলো না, আর এটাকে আমি ইঞ্জিনিয়ারিং করে দিলাম, আমার প্রিসিশন বিগর করে দিলাম। ওকে, স্কেল ফ্যাক্টরটা অলওয়েজ আপাতত 1 ই রাখবেন, ঠিক আছে। স্কেল ফ্যাক্টর 1 মানে আপনার ওখানে 1 আর 1 ইঞ্চি এখানে 1 ই বুঝাবে, ঠিক আছে। এটা কোনো আপাতত আমরা স্কেলে করতেছি, এই জন্য এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। ওকে, মেজারমেন্ট স্কেলটা 1 ই থাকবে। কোনো কারণে যদি আপনি এটা, অনেকের এটা প্রবলেম হয়েছে, আমি এখানে করাতে গেছি, করে দেখাইছি, অন্যরা এসে প্রবলেম করছে, এই যে 5 করে দিলাম, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। দেখেন এখানে আগে কত ছিল, অ্যাকচুয়ালি কত ছিল 10 ছিল না, এখন এখানে 5 দিয়ে গুণ করে দিয়েছে, এটাকে কি করছি আমি, দেখেন এখানে স্কেল ফ্যাক্টরে
আমি এটাকে আগে 0 করে দেখাই, এটাকে 1 করে 0 না সরি 1। ওকে ক্লোজ। কত আছে 10 ফিট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত 10 ফিট 5 ইঞ্চি। এখন আমি যদি স্কেল ফ্যাক্টরে গিয়ে এটাকে মডিফাই করে এখানে করে দিলাম 2। ওকে ক্লোজ করলাম, তাহলে কত হয়ে গেছে 2 দিয়ে গুণ করে দিয়েছে 20 ফিট 10 ইঞ্চি হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়াল মানে আমরা যদি স্কেলে করি যে আমি আজকে হচ্ছে 10 ফিট, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা হবে কত 20 ফিট, তখন আমি এভাবে দেখাতে পারি। মানে আমি কেন সাপোজ আমি একটা লাইন আঁকলাম, একটা লাইন আমার এখান থেকে এটা হচ্ছে 1000 ফিট, 1000 ফিটের একটা লাইন, ঠিক আছে? আমি 1000 ফিটের লাইন এখান থেকে এটা ডাইমেনশন দেখালাম, এখান থেকে এটা ডাইমেনশন কত, এখানে এসে 1000 ফিট, এই যে 1000 2000 ফিট হয়ে গেছে, তাই না? কেন? কারণ আমার এখানে কি আছে 2 দিয়ে গুণ আছে, তাহলে আমি 2 এন্টার করে এখানে মডিফাই করে এটাকে 1 করে দিলাম। ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ করলাম। এখন কত 1000ই আছে। এখন কোন কারণে 1000 তো অনেক লম্বা হয়ে গেছে, তাই না? কারণ আপনি 1000 ফিটের ডাইমেনশন একটা ডাইমেনশন দিতে চাচ্ছেন, কিন্তু এটাকে আঁকবেন ছোট করে 100 ফিটে, মানে 100 ফিট সমান কত বোঝাবে 1000 বোঝাবে। তাহলে 100 ফিটকে যদি আপনি 1000 বুঝাতে চান, সাপোজ আমি একটা লাইন আঁকি, এখান থেকে এটা আঁকলাম এখন 100 ফিট, এইগুলো বেসিক জিনিসগুলো বুঝবেন, নাইলে অনেক সময় যেমন এটা 100 ফিট, কিন্তু আমার ডাইমেনশন বলছিলাম কি আমি এটাতে দেখাতে চাচ্ছি কত 1000, তখন কি করবেন আপনি ডি এন্টার করে আমি যদি এখানে মডিফাইতে এসে এখানে প্রাইমারি ইউনিটে করে দিলাম 10। ওকে সেট কারেন্ট ক্লোজ। এখন দেখেন এটাকে আমি এটা আঁকছিলাম কিন্তু 100 ফিট, এখন কত দেখাচ্ছে, তাই না? কেন আমি 100 ফিটকে 1000 মানে একটা স্কেলিং করে নিলাম, এটাকে আমরা অন্যভাবে স্কেলিং করতে পারি। তারপরে তো আমরা সাধারণত কি রাখি একই রাখবো। কোনো কারণে কোনো কিছুকে যদি এরকম করে বড় জিনিসকে ছোট করে আঁকতে চান, আপনি এভাবে একে তারপর কি ডাইমেনশন অ্যাকচুয়াল ডাইমেনশন দেখাতে চাচ্ছেন। এখন আমি যদি এখানে এটা না দিতাম 10 দিয়ে না দিতাম 10 যদি না দিতাম তাহলে কি হতো, এখানে 100 দেখাতো, তাই না? তার মানে বুঝতে হবে কি এটা 100 ফিট, কিন্তু আমার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হচ্ছে কত 1000, কিন্তু আমি 1000 কে এখানে আঁকছি 100, কিন্তু আমার ডাইমেনশন দেখাতে যাচ্ছে কত 1000। তখন কি করবো এখানে স্কেল ফ্যাক্টরে যত গুণ ছোট আঁকছি তত দিয়ে গুণ করে দিব, তাই না? বুঝতে আছে? সাপোজ আমি 100 ফিটকে 100 ফিটের একটা লাইনকে 5 ফিট আঁকতে চাচ্ছি, কিন্তু 5 ফিটকে দেখাবে কত 100 ফিট, তাহলে কত গুণ বড় করতে হবে 5 ফিটকে, 5 কে 100 তে দেখাতে হলে 20 গুণ করতে হবে, তাই না? সাপোজ আমি দেখাতে যাচ্ছি এখানে একটা লাইন, এখান থেকে এখানে 5 ফিট এন্টার করলাম, লাইনটা হচ্ছে কি 5 ফিটের, কিন্তু আমি এবার লাইনটা 5 ফিটের, কিন্তু প্র্যাকটিক্যালি যে ডাইমেনশন পাওয়ার আছে সেটা বলতেছে কত 100, তাহলে আমি এখানে দেখা যাচ্ছে 5 ফিট। আমি যদি এখন ডাইমেনশন দেখাই, এখানে ডাইমেনশন আমি একটু ডি এন্টার করে মডিফাইতে গিয়ে এখানে স্কেল ফ্যাক্টর 1, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি এখন কত 5 ফিট, কিন্তু আমি বলছি এটা ফিল্ড লেভেলে হবে কত 100 ফিট, আজকে 5 ফিট কিন্তু ফিল্ড লেভেলে হবে কত 100 ফিট। তাহলে ডি এন্টার করব, মডিফাই করব, এখানে এসে কত গুণ করে দিব 20। ওকে করলাম, ক্লোজ করলাম। এখন যদি আমি ডাইমেনশন দিই কত দেখাচ্ছে, তার মানে এটা ফ্যাক্টর। আমি সাধারণত আপাতত এটা আমরা স্কেল ফ্যাক্টর কত রাখবো 1ই রাখবো। ক্লিয়ার? তো এইসব জিনিস খুব ছোটখাটো জিনিস যদি মাথায় রাখতে পারেন তো ভালো আর কি। ওকে আমি 1 স্কেল ফ্যাক্টর 1ই রাখলাম। কিছু বলবো? তাহলে এই স্কেল ফ্যাক্টরটা যদি কোনো কারণে এরকম হয় দেখবেন যে আপনার স্কেল ফ্যাক্টর 1 আছে কিনা। ক্লিয়ার? যদি কোনো কারণে বড় দেখা যায় আর কি। আপাতত এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা ডেসিমাল ডিগ্রি থাকে, তাই না? আমাদের অ্যাঙ্গেল ফরম্যাট কি, মানে এখানে অ্যাঙ্গেলটা আমরা ডেসিমাল ডিগ্রিতে শো করি, তাই না? তাহলে ডেসিমাল ডিগ্রি থাকবে আর কি, যেটা আমরা ড্রয়িং ইউনিটে করছিলাম। যদি কোনো কারণে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, রেডিয়ান এগুলো থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এরপরে এটা যদি চেঞ্জ করেন দেখেন ডিগ্রি, মিনিট, সেকেন্ড এখানে অপশন আছে, এটা ডিগ্রিতে শো করতে শুধুমাত্র। আপনি এখানে যদি অ্যারোতে ক্লিক করেন দেখবেন অপশন আসবে 1 ডিগ্রি সমান কত মিনিট, 1 ডিগ্রি সমান কত মিনিট। আপনার ডিগ্রি করছে না 1 ডিগ্রি, এরকম 1 ডিগ্রি, তারপরে 1 মিনিট, 1 সেকেন্ড, এটা হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড বলে। 1 ডিগ্রি সমান কত
60 মিনিট, ওটা মিনিটের সাথে যেভাবে আছে আর কি। 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি করে তখন, তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি কোনো কাজ করেন তাহলে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড দিবেন, আর এখানে যদি তিনটাই শো করতে চান ডাইমেনশনে ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে দিতে হবে, আর এখানে যদি 0 ডি থাকে তার মানে শুধুমাত্র আপনি ডাইমেনশন ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে শুধুমাত্র দেখাবে কি ডিগ্রিটা দেখাবে, তাই না? তার আমরা সাধারণত কি আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা ডেসিমাল ডিগ্রিতে করব। তাহলে আপনার অ্যাঙ্গুলার ডাইমেনশনটা কিসে থাকবে? ডেসিমাল ডিগ্রিতেই থাকবে। ডেসিমাল ডিগ্রিতে থাকবে। প্রিসিশন আমরা সাধারণত কি করি 60 ডিগ্রি 40 ডিগ্রি এভাবেই করি। কারণ আপনি যদি দেখাতে চান 60.25 ডিগ্রি কোনো কারণে যদি এরকম দেন যে আপনি এটাই দেখাতে চাচ্ছেন, তাহলে প্রিসিশন কত দিতে হবে? দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে এখানে প্রিসিশন 2 ঘর করে দিবেন, ঠিক আছে? মানে এখন এই যে 60 পরে দেখাচ্ছে, আমি যদি কোনো কিছুর অ্যাঙ্গেল দেখাই, অ্যাঙ্গুলার ডাইমেনশন যদি আমি দেখাতে চাই, এখানে তো আমার অ্যাঙ্গুলার ডাইমেনশন, সাপোজ আমি এখান থেকে এই লাইন আর এই লাইনের মধ্যে অ্যাঙ্গুলার ডাইমেনশনটা দেখাতে চাচ্ছি, দুটো লাইনের মধ্যে 90 ডিগ্রি আছে কিনা, তাহলে কোথায় আসবো? এই যে অ্যাঙ্গুলারে আসবো, এই একটা লাইন সিলেক্ট করব, এই লাইন সিলেক্ট করব, তাই না? সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, এই যে এখন 90 যে আমারটা কি দেখাচ্ছে দেখছেন, 90 এর পরে 2 ঘর কি প্রিসিশন দেখাচ্ছে, তাই না? তো সেটা হচ্ছে আমার এইখানকার অপশন, কোথায় মডিফাইতে এসে এই যে ডেসিমাল ডিগ্রিতে এখানে প্রিসিশন আমরা 0 করে দিলাম, ঠিক আছে? এরপরে ওকে ক্লোজ।